আজ একটা একদম ঘরোয়া চিকেন রান্না করছি। মশলা একদম সীমিত, খুব সোজাসাপটা রান্না, স্বাদে অতুলনীয়। চলো শুরু করি। এবার একটা মিক্সার জার নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা, কয়েক টুকরো রসুন আর পরিমাণ মতো জিরে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার ঢাকনাটা চাপা দিয়ে দিলাম বেটে আনার জন্য। বাটনাটা আমার রেডি হয়ে গেছে, দেখো। এবার আমি এই বাটির মধ্যে বাটনাটা ঢেলে দিলাম। মশলাটা আমার খুব ভালো করে নেওয়া হয়ে গেছে। এবার মিক্সার জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে বাদবাকি মশলাটা ধুয়ে বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার এই মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা লাল লঙ্কা আর কয়েকটা সবুজ লঙ্কা। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম বেটে আনার জন্য। আমার বাটনাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি পাশে এটা সরিয়ে রাখছি। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হলে দিয়ে দিলাম এর মধ্যে সর্ষের তেল। এবার সর্ষের তেলটা একটু গরম না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সর্ষের তেলটা এবার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম আলুগুলো। আলুগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আলুগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার একটা খুন্তি দিয়ে আমি নেড়ে নেড়ে এটাকে ভেজে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে। এটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। মাংসের আলু একটু ভাজা ভালো হলে তবে খেতে ভালো লাগে, তাই একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভেজে নেব। ভাজাটা আমার হয়ে গেছে। এবার আমি এই আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। এবার আমি একটা হাতা দিয়ে আলুগুলোকে এই গামলার মধ্যে তুলে নিচ্ছি। একে 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 সব আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি। আলুগুলো আমার সব তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল। তেলটা এবার একটু গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরে ফোড়ন। এবার জিরে থেকে একটা সুন্দর গন্ধ বেরোলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে। পেঁয়াজ কুচি যতক্ষণ না এর একটা বাদামি রং আসবে ততক্ষণ ধরে পেঁয়াজ কুচিটা ভেজে যেতে হবে। পেঁয়াজটা সুন্দর বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ, অল্প একটু হলুদ। লবণ আর হলুদটা দিয়ে টমেটোগুলো নাড়াচাড়া করলে টমেটোগুলো গলে যায় তাড়াতাড়ি। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম টমেটোগুলো গলে যাওয়ার জন্য। এবার বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুললাম। দেখো টমেটোগুলো কেমন গলে গেছে। একটা খুন্তি দিয়ে আমি তোমাদের নেড়ে দেখাচ্ছি। ঢাকনা দিলে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায়। এবার পেঁয়াজ আর টমেটোগুলো খুব ভালো করে আমি কষে নিচ্ছি একটু নেড়ে নেড়ে, আর খুন্তি দিয়ে আমি টমেটোগুলোকে একটু গলিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা জিরে আর রসুন, যেটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম। মশলাটা দিয়ে এবার সমস্তটা একসঙ্গে খুব ভালো করে আমাকে কষে নিতে হবে। যখন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন বোঝা যাবে মশলাটা হয়ে গেছে। এবার মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিলাম, দিয়ে আবার কষছি। এইভাবে কষতে হবে। দেখো এর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এবার আমি আবার ভালো করে মশলাটা কষে নিচ্ছি।
মশলাটা যত কষা ভালো হবে মাংসটা ততই খেতে ভালো হবে। দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে মশলাটা আমার, তোমরা দেখেই বুঝতে পারছো। এইভাবে ধৈর্য ধরে মশলাটা কিন্তু সময় নিয়ে কষে যেতে হবে। এবার মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম এর মধ্যে এবার মাংসটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে। এইবার ওই মশলার সাথে মাংসগুলোকে একসাথে খুব ভালো করে কষে নিতে হবে, যাতে মশলাগুলো মাংসের সাথে খুব ভালো করে মিশে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার আমি মাংসটা খুব ভালো করে কষে নেব। লবণ হলুদ সমস্ত মশলাটা যেন একসাথে মাংসের সাথে মিশে যায়। এর থেকে এখন একটা খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে যে লঙ্কাটা আমি বেটে রেখেছিলাম সেই লঙ্কাটা দিয়েও এবার আমি খুব ভালো করে এটাকে কষে নেব। মাংসটা খুব ভালো করে কষে নিতে হবে, যাতে প্রত্যেকটা মশলা মাংসটার মধ্যে ভালো করে ঢুকে যায়। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলছি। দেখো মাংসটা থেকে কতটা জল বেরিয়ে গেছে। এই জলেই কিন্তু মাংসটা খুব ভালো করে কষা হয়ে যাবে। আর এই জলটা বেরিয়েছে এর জন্য কিন্তু মশলাটাও মাংসের মধ্যে ঢুকে গেছে। দেখো কষাটা আমার একদম হয়ে গেছে। এবার আরেকটু আমি কষে নেব, যেন এতে একটু জল না থাকে। এবার মাংসটা আমার একদম কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দিয়ে আমি একটু খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি। নাড়িয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ ধরে ফোটার পর আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর ফুটছে, আর মাংসটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আর সামান্য একটু পরিমাণে জল। তোমরা মাংসের যে যেমন ঝোল পছন্দ করো সেই অনুযায়ী তোমরা জলটা দেবে। এবার আমি একটু নাড়াচাড়া করে এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম ফোটার জন্য। বেশ কিছুক্ষণ ধরে ফোটার পর আমি ঢাকনাটা খুললাম। দেখো একদম রেডি হয়ে গেছে আমার মাংস রান্নাটা। এই রান্নাটা আমি ঠিক যেমন করি তেমনই দেখালাম, তোমরা চাইলে একবার করে দেখতে পারো। সোজা, ঝামেলাহীন আর খেতে জমে যায়। রান্নাটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করো। আর এরকম ঘরোয়া রেসিপি পেতে সুপর্ণাস কিচেনে সাবস্ক্রাইব করে রাখো। আবার দেখা হবে পরের রান্নায়।